সালামের জবাবের যা শব্দ, তাতে তো আমি হয়ে গেলাম জব্দ। আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয় না কেন? হ্যাঁ, কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের নিয়েও তো দেখি এক জ্বালা, এ জবানে কতদিন লাগাই রাখবেন থালা? তাহলে কথা বলতে চাইলাম কয়টা? আপনারা আচ্ছা সিমটার সিমটা, এই তিনটা কথা বলার জন্য কি রাত পার করে আনা লাগবে কালকের দিনটা? এইদিকে লাগান মন। বাংলাদেশে একটা দল আছে ইসলামী আন্দোলন। 53 বছর পর্যন্ত আমরা দেখেছি এই দেশ আর দেশ নাই, তলাবিহীন জুড়ি হয়ে গেছে। এদেশের অস্তিত্বকে যদি ফিরে আনতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছাড়া সম্ভব নয়। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ, ধ্বংস হয়ে গেছে দেশের পরিবেশ। এবার কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। সমস্ত অন্যায় দুর্নীতির মুখে লাথি দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। নিজের রক্তের গরম সব একদিন হয়ে যাবে বন্ধ, যেদিন আপনার প্রাণ বের হয়ে যাবে, চোখ হয়ে যাবে অন্ধ। কথায় কি আছে কোনো দ্বন্দ্ব? আরে ঠিক কথা কর না কেন? ঠিক না বেশি? ঠিক কইলেও তো ঠিক, না কইলেও ঠিক। কথা বলেন, কথা বলেন। আমার এই বুঝ দিতে আপনাদের কাছে হবে না কোনো রকমের ভুল। বিয়ে করার সময় বর খালি বলে কবুল। কিছু নাস্তিক বেঈমান আছে যারা বলে ইসলামের আইন বড় কঠিন। ও কপাল পোড়া, বাংলাদেশে যদি এই বড় এমপি আর মন্ত্রীর 200-250 বাড়ি বিদেশ করার কারণে এর যদি 2টা পার হাত চাইটা দিত, বাংলাদেশের মানুষ আর এরকম দুর্নীতি করার সাহস পেত না। আচ্ছা বলেন তো, শরীর যখন হয় খুব ক্লান্ত, শরীরে এসে যায় আলিশ, দু চোখে ঘুম এসে যায় যদি নাও থাকে বালিশ। সোহাগ আপনারা আবার করিয়েন না রাগ, আপনারাও পাবেন এই নেকির ভাগ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিয়িল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিল হিলমি কাসীরিল গফরান জমিলিস সানাই জাযিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألست بربكم قالوا بلى
وقال تعالى فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا جملہ جہاں جن کی تجلی سے اجالا রাজশাহী আশরাফুল উলুম মাদ্রাসা বড় রাস্তার মোড় কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে এজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মতো কতগুলো নেককার দিনদার মানুষকে সামনে নিয়ে আমার মতো একজন হতভাগা নাদান মূর্খ মানুষকে দ্বীনের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয় না কেন? হ্যাঁ, কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের চিরচেনা তবুও অচেনা দুটো শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলাস্তু বিরব্বিকুম ক্বালু, আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা, এ জবানে কতদিন লাগাই রাখবেন থালা? আপনারা তো সবাই জানেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে তিনটা কথা বলবো। একটা কথা বলতে যদি 20 মিনিট লাগে, তিনটা কথা বলতে কয় মিনিট লাগবে? 1 ঘন্টা। কয় ঘন্টা? আপনারা যারা বসে আছেন একটু উচ্চাটন করবেন না মনটা, তাহলে আশা করা যায় এই বক্তব্যের সাথে, কোরআনের এই বক্তব্যের সাথে আমাদের কি মিল, কেন এই স্বীকৃতি দিয়েছিল আমাদের দিল, এটা জানতে পারলে জান্নাত হবে আমাদের মঞ্জিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কথা, গভীর মনোযোগ। ছিলাম কোথায়, এসেছি কেন, যাব কোথায়। কয়টা কথা? এই তিনটা কথাকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আল্লাহর কসম জান্নাত হবে আমাদের ঘরবাড়ি। জাগনা হ্যায় জাগলো अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। তাহলে কথা বলতে চাইলাম কয়টা? আপনারা আচ্ছা সিমটার এই তিনটা কথা বলার জন্য কি রাত পার করে আনা লাগবে কালকের দিনটা? তাহলে কথা বলতে চাই কয়টা? একটা ছিলাম কোথায়, এখানে এসেছি কেন, যাব কোথায়।
এই তিনটা কথার গুরুত্ব। আমরা ছিলাম আলমে আরওয়াই, জান্নাত। কোথায় ছিলাম? রুহের জগতে। কোন জগতে? রুহে। গভীর মনোযোগ। একদম নতুন একটা আলোচনা আপনাদের শোনাই, কারণ রাজশাহীর কাছে আমি বড় পরিচিত মানুষ। এই গত 7 তারিখেও পদ্মা আবাসীকে বয়ান করে গেলাম। রাজশাহী কাটাখালী মাদ্রাসায় তো আমি নিয়মিত প্রতি বছর এসে থাকি, বিভিন্ন এলাকায় আলোচনা করি। আমরা ছিলাম রুহের জগতে। সেখানে আল্লাহ তাআলা আমাদের একত্রিত করে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, এই তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এখানে একত্রিত করলাম, বলো আমি কি তোমাদের রব? আমরা কি বলেছিলাম? কালু বালা। সবাই বলেন কালু বালা। কাকর বালা মে ফস গয়ে হাম, बला का कर बला में फंस गए हम, नाम कहते न फंसते बाला में हम। আল্লাহর আরেফ বলেন, এমন একটা শব্দ আমরা ব্যবহার করেছি যেই শব্দটার অর্থ কোনো পরিবর্তন নাই, নিশ্চয় আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? একিন আছে তো? কি ভাই আছে তো? রুহের জগৎ থেকে আমরা পর্যায়ক্রমে আসলাম মায়ের রেহেমে। গভীর মনোযোগ কিন্তু। তাহলে প্রথমে ছিলাম রুহের জগতে, সেখান থেকে আসলাম মায়ের গর্ভে, এরপরে আসলাম দুনিয়ায়। তাহলে ছিলাম রুহের জগৎ থেকে মায়ের পেটে, সেখান থেকে দুনিয়ায় এসেছি। বলেন তো রুহের জগতের কোনো কথা কি আমাদের মনে আছে? একজন বলেন আছে মনে? হ্যাঁ। তবে আল্লাহ তাআলা যাদেরকে মনে রাখাইছেন এমন ব্যতিক্রম কিছু আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব, তিনি বলেন রুহের জগতে আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার আশেপাশে যারা ছিল সকলের চেহারা আমার এখনো মনে আছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক। আল্লাহ কি? আচ্ছা বলেন তো আমরা যারা এখানে বসে আছি সবাই মিলে যদি উচ্চ কণ্ঠে চিৎকার দিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ দিয়া যদি বলি আল্লাহ তুমি পাক, তাহলে আল্লাহ পাক হয়ে যাবে? কি হবে? কিন্তু আমরা যদি আল্লাহকে পাক নাও বলি, আল্লাহ কি না পাক থাকবে? কিন্তু আল্লাহকে যদি আমরা পাক বলি লাভ কি? ফেরেশতারা পর্যন্ত ডাক দিয়া বলবে, আল্লাহ এই 12 রাস্তার মধ্যে রাস্তায় বসে বসে রাতের অন্ধকারে তোমার বান্দারা তোমাকে পাক বলে ডাক দিচ্ছে। রেডি হন সুবহানাল্লাহ বলার জন্য, রেডি হন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই ফেরেশতারা এরা কি আমারে দেখেছে? লা ইয়া রব, ও মালিক তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, দেখে নাই যখন বান্দা আমাকে পাক বলতেছে, তোরা সাক্ষী থাক, এই বান্দাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে পাক করে দিলাম। আমরা এখানে এসেছি কেন, যাব কোথায়? খুব খেয়াল করবেন। তাহলে আমরা প্রথমত ছিলাম রুহের জগতে। কোথায়? এরপরে এসেছি মায়ের গর্ভে। মায়ের গর্ভে যে এসেছি এটা অস্বীকার করার কোনো উপায় আছে? আমরা কি বলতে পারবো যে মায়ের গর্ভে এসেছি? কি বলেন? আমার বাপ বলতে পারবে, আমার ভাই বলতে পারবে, আমার বোন বলতে পারবে। আমি বলতে পারবো না যে আমি আমার মায়ের গর্ভে এসেছিলাম, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। বরং সবাই বলতেছে, এই জন্য আমি এত বিশ্বাস করে ফেলছি যে আমি মায়ের গর্ভ থেকে এসেছি। কথা বলেন, কথা বলেন। আমরা যাব কোথায়? কি হুজুর এসে গেছে? আমাদের সবার কাছে আছে খবর, দুনিয়াতে যাওয়ার একটা জায়গা স্টেশন হলো যার নাম কবর। যার নাম কি?
তাহলে আসলাম, এইদিকে তাকান, ওদিকে কি দেখেন? আসলাম রুহের জগৎ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আসলাম দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে আরেকটা জায়গায় যাব, তার নাম হাসর। তার নাম কি? আওয়াজ যদি না দেন তাহলে বুঝবো যে আমাকেই আপনারা দিচ্ছেন বাঁশটা। বলেন তো আমাদের স্টেশন কয়টা? আরো ধীরে বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হাতের আঙ্গুল কয়টা? আমাদের স্টেশন কয়টা? তাহলে রুহের জগৎ 1, মায়ের পেট 2, দুনিয়া 3, কবরের জগৎ 4, তারপরে হাসর। এই তো আপনারা বুঝতেছেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বলছি এগুলো প্রথমত আমাকে, অতঃপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এইদিকে লাগান মন। বাংলাদেশে একটা দল আছে, ইসলামী আন্দোলন আছে। হ্যাঁ, তাহলে ফাঁক দিয়ে একটা সংবাদ দিয়ে দিই আপনাদের কাছে। আমি মহাদেবপুর বদলগাছির হাত পাকার এমপি প্রার্থী। আমার ভাই বলতেছে নারায়ে তাকবীর। জোরে বলেন না কেন? নারায়ে তাকবীর। 53 বছর পর্যন্ত আমরা দেখেছি এই দেশ আর দেশ নাই, তলাবিহীন জুড়ি হয়ে গেছে। এ দেশের অস্তিত্বকে যদি ফিরে আনতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছাড়া সম্ভব নয়। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ, ধ্বংস হয়ে গেছে দেশের পরিবেশ। এবার কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। সমস্ত অন্যায় দুর্নীতির মুখে লাথি দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ। কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক কথা বল না কেন? ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনি মার খায় মুসলমান, গাজায় রক্ত ঝরায় মুসলমান, বসনিয়া, গাজনিয়া, কাশ্মীর, বার্মা, ভারত, সর্ব জায়গায় মুসলমানের রক্ত ঝরছে। আজকে মুসলমানরা যদি এক কাতারে দাঁড়াতো, খোদার কসম ওই পাশ্চাত্যের বেঈমানরা মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস পেত না। কিন্তু দুঃখের বিষয়, ইসলামকে ছাড়তে ছাড়তে এত দূরে চলে গেছি আমরা, গন্ডারের মতো মোটা হয়ে গেছে আমাদের শরীরের চামড়া। ইসলামের উপর আঘাত আসলে আমাদের কলিজায় লাগে না, কোরআনের উপর আঘাত আসলে আমাদের কলিজায় লাগে না, দ্বীনের উপর আঘাত আসলে আমাদের কলিজায় লাগে না। অথচ দাবি করি মুসলমান। এই মুসলমান আজ গোটা দুনিয়ায় হচ্ছে অপমান। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক। আরেকটু জোরে বলেন আমিন। শুধু আমিন বললেই হবে না, নিজের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন এই তোমরা বলো আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম কালু বালা, কালু নিশ্চয় আপনি আমাদের রব। একটা স্বীকারোক্তি, আর কোনো কথা নাই। কিন্তু এরপরে দুনিয়ায় আসলাম, দুনিয়ার জীবন শেষ করে কবরে যাব, এটা সবাই মানে। কথা কয় না রে, এটা সবাই মানে না। আপনি হিন্দু বলেন, মগ বলেন, মুলং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ।
সব মানুষ এই কথার স্বীকারোক্তি দেয়, হুজুর এটা ভালো করে আছে স্মরণ, একদিন না একদিন আমার দুয়ারেও আসবে ভয়ঙ্কর মরণ। কথা বলেন, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। यार तेरे को न होगा गोर जाने के लिए, यार तेरे को न होगा गोर जाने के लिए। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। আজকের যে আমোদ ফুর্তি আনন্দ, যে অর্থের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, নিজের রক্তের গরম, সব একদিন হয়ে যাবে বন্ধ। যেদিন আপনার প্রাণ বের হয়ে যাবে, চোখ হয়ে যাবে অন্ধ। কথায় কি আছে কোনো দ্বন্দ্ব? তাহলে ঠিক কথা কর না কেন? ঠিক না বেশি? ঠিক কইলেও তো ঠিক, না কইলেও ঠিক। কথা বলেন, কথা বলেন। এখন আসেন, একটা স্বীকারোক্তি দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, দুনিয়ায় আমরা করব কি? আল্লাহ যে আমাদের রব, এই স্বীকারোক্তিটা দিয়েছি, এই স্বীকারোক্তি দেওয়ার পরে আমাদেরকে করা লাগবে কি আমরা তো জানি না, জানা আমাদের সীমানার বাইরে। এজন্য আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে এই দুনিয়ায় আমরা করব কি। কয়টা মাধ্যম? আরো যারা বলেন, সবাই বলেন কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, আর একটার নাম রিজালুল্লাহ। বলেন একটার নাম, সবাই বলেন একটার নাম কিতাবুল্লাহ। আমরা তো সবাই মোটামুটি বুঝতেছি যে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহর প্রেরিত কি? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই কেবল আমার মূল আলোচনাটা শুরু হলো। আসমানি যত কিতাব আল্লাহ পাঠাইছেন, সকল কিতাব কোন না কোন নবীর উপরে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বহু নবীকে আল্লাহ পাঠাইছেন আসমানি কিতাব ছাড়াই। নবী এসেছেন মগর কিতাব নাই। কিন্তু এরকম একটা প্রমাণ দিতে পারবেন না কিতাব এসেছে নবী নাই। আল্লাহ এমনি এমনি একটা কিতাব পাঠাইছে, কিতাবের সঙ্গে কোনো নবী পাঠান নাই, এরকম কোনো রেকর্ড আরো ধীরে বলেন আছে? তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, নবীদের উপরেই নাজিল করেছেন। এমন নবীকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন যে নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই। তার মানে কিতাব ছাড়া আল্লাহ অনেক নবী পাঠাইছেন। আমরা বর্ণনায় শুনে থাকি লক্ষাধিক নবী রাসূল। কত? কিন্তু লক্ষাধিক আসমানি কিতাব আসে নাই তো। কি বলেন, আসছে? তাহলে আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠাইছেন। এদিকে তাকান। কিন্তু নবীদেরকে আল্লাহ অনেক নবী পাঠাইছেন যাদের কাছে আসমানি কিতাব পাঠান নাই। যেমন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ আসমানি কিতাব পাঠাইছেন, কিন্তু মুসার ভাই হারুনকে আল্লাহ নবী বানাইছেন, কিন্তু তার উপরে কোনো কিতাব আসে নাই। গভীর মনোযোগ। একটা এক্সাম্পল দিই। আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন আমরা বলেছি ক্বালু বালা। এই একটা শব্দর ডেফিনেশন আর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক নবী প্রেরণ করছেন, আসমান থেকে অগণিত আসমানি কিতাব নাজিল করছেন দুইটা জিনিসের মাধ্যমে। আমরা যারা আমার মতো আছি বিবাহিত, কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো। যে বিবাহিত এক হাত তুলবে বুঝতে হবে ওটার দুর্বলতা আছে। যারা বিবাহিত দুই হাত তোলেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বোঝানো সহজ হবে। আমার এই বুঝ দিতে আপনাদের কাছে হবে না কোনো রকমের ভুল। বিয়ে করার সময় বর খালি বলে কবুল,
নাকি এর কিছু বেশি বলে? হয়তো বা এতটুকু বলতে পারে যে আমি কবুল করিলাম, আমি কবুল করিলাম। 3 অক্ষর, কয় অক্ষর? আমি কবুল করিলাম। আর এটা যদি আরবিতে হয় তাহলে তো আরো সহজ, কাবিলতু। কি? আমি কবুল করিলাম। আচ্ছা, এই কবুল বলার পরে বউকে শ্বশুর বাড়ি রেখে চলে আসবেন, রেখে আসছেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা, কথা কি বোঝা যায়? তো কবুল পড়ার পরে বউকে নিয়ে আসলাম, বাড়িতে আনার পরে বউ ডাক দিয়া কয় আমার জুতা লাগবে, বউ কয় আমার মাথার তেল লাগবে, আমার থাকার একটা ঘর লাগবে। আমি যদি বলি এত করি নাই ভুল, শুধু না হয় বলছি কবুল, তাই বলে কি তুমি চতুর্দিকে ফুটাইতে চাও আমারে হুল? আমি তো এটা করব না, কবুল বলছি। আমি তো তোমার পায়ের জুতা কিনে দিতে পারবো না, কবুল বলছি। আমি তোমার গহনা দিতে পারবো না, কবুল বলছি। আমি তোমার খাদ্য রসদ প্রয়োজনীয় জিনিস দিতে পারবো না। মাথার তেল থেকে নিয়ে পায়ের তলার জুতা পর্যন্ত দেওয়ার নামই কথা কয় না। এই যারা কবুল বলবেন না আপনারা চুপ করে থাকেন, আর যারা কবুল বলেছেন একটু দয়া করে বলেন তো কি বলেন, আরো জোরে বলেন। শোনেন, এই কবুল বলার অর্থ হলো এই মেয়েটার এখন থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত যত চাহিদা আছে, শারীরিক চাহিদা, যৌবিক চাহিদা, পারিবারিক চাহিদা, সামাজিক চাহিদা, রাজনৈতিক চাহিদা, সকল চাহিদা আপনাকে পূরণ করতে হবে। এর নামই হলো কবুল। কথা বলেন, কথা বলেন। আপনি বলেছেন কালু বালা, ও মালিক, ও আমার রব, আপনি আমার সব। এবার নবী এবং আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা জানাই দেন, তুমি যে আমাকে রব স্বীকার দিয়েছ, অতএব তোমাকে নামাজ পড়তে হবে, অতএব তোমাকে রোজা রাখতে হবে, অতএব তোমাকে হালাল খাইতে হবে। বলেন তো নামাজ কার ইবাদত? কথা কন না কেন? নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? হালাল খাওয়া কার ইবাদত? সাদাবাজি করা কার ইবাদত? কথা কন না কেন? সাদাবাজি করা কার ইবাদত? আজকে চাঁদাবাজি করতে করতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, না বলতে পারি না সইতে পারি। কথা বলেন। ইসলামী রাষ্ট্র যদি গঠিত হয়, মনে রাখবেন চাঁদা করে 2 কারণে, একটা দায়ে আর একটা ভায়ে। কথা কন। দায়ে যদি কেউ চুরি করে, ইসলামী আইন বলে না তার হাত কেটে দাও, বরং শরীয়ত বলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কিছু নাস্তিক বেঈমান আছে যারা বলে ইসলামের আইন বড় কঠিন। ও কপাল পোড়া, বাংলাদেশে যদি এই বড় এমপি আর মন্ত্রী 200-250 বাড়ি বিদেশ করার কারণে এর যদি 2টা পার হাত কাটা দিত, বাংলাদেশের মানুষ আর এরকম দুর্নীতি করার সাহস পেত না। এর পাশাপাশি ছোট্ট একটা আয়াত পড়েছি, রাগ হচ্ছেন? মৌলানা সাহেব দাওয়াত দিছে, আজকে আসছি, আর জীবনে যদি কোনোদিন দাওয়াত নাও দেন আমার কোনো আপত্তি নাই। হয়তো দাওয়াত দিবেন না, অসুবিধা কি? পায়ে গাদা লঙ্গে নিস, মুলকে খোদা তঙ্গে নিস। ফকিরের পাও খোড়া নয়, আল্লাহর দুনিয়াও ছোট নয়। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে তো আমাদের ইবাদত বড় সহজ, বড় সহজ। ইসলামের প্রারম্ভিক যুগে ইবাদত বড় কষ্টের ছিল। যেমন বুখারী শরীফ খুলে দেখেন,
রাসূলের জামানায় প্রথম অবস্থায় রোজার সেহরি খাওয়া লাগতো ঘুম যাওয়ার আগে। কখন? কি ভাই, আমার কথা বুঝতেছেন না? কখন? তার মানে আপনি যদি সন্ধ্যা রাত্রে ঘুম যান আর শেষ রাত্রে উঠে খেতে পারবেন না। সন্ধ্যা রাত্রে খেয়ে তারপরে আপনাকে ঘুমাতে হবে। এই খাওয়ায় আপনার সেহরি, এরপরে আগামীকাল সূর্যাস্তের পরে আপনাকে খাইতে হবে। কায়দা না বেকায়দা? আরো ধীরে বলেন, কায়দা না বেকায়দা? ছোট্ট একটা মজার হাদিস শোনায় দেই। বুখারীর মধ্যে আসছে, মদিনার জমিনে আল্লাহর এক বান্দা আনসার সাহাবী পরের বাড়িতে কামলা দেয়, বাড়িতে কাজ করে ঘরে ফিরতেছে। সন্ধ্যাবেলায় বিবিকে এসে ডাক দিয়া কয়, বিবি শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, কিছু খাবার কি দিবি? আমি কেমনে কি করব? ওই সাহাবী আর বাড়ির, ওই সাহাবীর বাড়ির রিপোর্ট হলো ঘরে খাবারের কোনো বস্তুই, আমার কথা বুঝতেছেন না, খাবারের কোনো বস্তুই, একটা খেজুর যে স্বামীকে দিবে সেটাও নাই। অথচ এই স্বামী এসে ডাক দিয়া বলতেছে, বিবি খাবার দাও। এই অবস্থায় যদি আমরা আমাদের বউকে ডাক দিয়া বলতাম তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে বলতো, ঘর কি থুয়ে গেছ যে খাবার দেবো? কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, স্বামী আপনি একটু বিশ্রাম নেন, দেখি আমি একটু খানার ব্যবস্থা করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর বাড়িতে গেছে, একটু গম কর্জ নিয়ে আসছে। এখন তো মিলেই দিলে আটা বের হয়ে যায়, সুইচ দিলে আটা বের হয়। তখন কিন্তু জাতি ছিল, জাতি আমরাও ছোটবেলায় দেখছি, যে জাতির মধ্যে ডাল চাল দিয়া এটাকে হাত দিয়া ঘোরাইলে চতুর্দিক দিয়ে আটা বের হয়। তো স্বামী যেহেতু ক্লান্ত হয়ে ঘরে আসছে, এজন্য দূরে চাকি ফেলাইয়া ওই কর্জ করে আটা আইনা, গম আইনা এটারে পিষে অতঃপর রুটি বানাইয়া গরম করে নিয়ে গিয়া দেখে স্বামী ঘুমায় গেছে। আচ্ছা বলেন তো, শরীর যখন হয় খুব ক্লান্ত, শরীরে এসে যায় আলিশ, দু চোখে ঘুম এসে যায় যদি নাও থাকে বালিশ। কথা বলেন, কথা বলেন। এই খুঁটির মধ্যেও যদি হিলান দেয় তো দেখবেন নাক ডাকা শুরু করে দিছে। কারণ আমরা সৃষ্টিগতভাবে শক্তিশালী না দুর্বল? আর একটু জোরে বলেন। এই আমি মায়ের কাছ থেকে শুনে এসে বলতেছি না, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। এই ঘোষণা কার? জবান খুলে বলেন কার? যিনি বানাইছেন তিনি বলে মানুষ বড় দুর্বল, মানুষ বড়। যতই গরম দেখাই, কয়েকবার বমি আর কয়েকবার পাতলা পায়খানা যদি হয়ে যায় সৌদি আরব। কথা বলেন, কথা বলেন। এরে আর নেওয়া লাগবে না, মুখ বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। মানুষ এত দুর্বল, নিজের চেহারাটা পর্যন্ত নিজে দেখতে পারে না। দেখতে পারেন? কারো সাহায্য ছাড়া কি নিজের কপালটা জীবনে কোনোদিন দেখতে পারবেন? নিজের ঠোঁটটা কেমন দেখতে পারবেন? নাকটা কেমন দেখতে পারবেন? তাহলে এত দুর্বল, এত দুর্বল করে আল্লাহ বানাইছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টির সবচাইতে সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর! এ ভাই, এই যে চেহারাটা, যে ফেসটা আপনার আমার আছে, আপনারা দেখবেন হাতির সুঁড় লম্বা না খাটো, গরুর মুখ লম্বা না খাটো, অন্যান্য জানোয়ারের মুখ লম্বা। অথচ আল্লাহ তাআলা এমন কুদরতি কায়দায় বানাইছেন, আল্লাহ বলেন সুন্দর করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ একটা অঙ্গ যদি অন্য জায়গায় সেট করে দিতাম, তোর কোনো অভিযোগ করার মতো ক্ষমতা ছিল না। কতটা অসুবিধা হইতো একটু দেখেন। এই নাকটা যদি জায়গায় না লাগায়া
আল্লাহ যদি নাকটা পিঠের মাঝখানে দিতেন, আপনার আমার অভিযোগ করার কি কোনো ক্ষমতা ছিল? আরো ধীরে বলেন, ছিল? আজকে যখন গণসংযোগ করতে গেছি, সেই বালুভরা বদলগাছি থানার শেষ প্রান্তে দেখি একটা লোকের জোহরের নামাজ আমার পিছনে আদায় করলো। ও আসছে আমার সঙ্গে মুসাফা করতে, দুইটা হাতে পর্যন্ত নাই। আমার চোখে পানি আসছে, বয়স্ক মানুষ। আমি বললাম, ভাই এই হাত কি আপনার আগের থেকে ছিল না নাকি জন্ম থেকেই? ও বলে, হুজুর জন্ম থেকেই ছিল না। আমি ওরে বুকে জড়ায় ধরছি, আমার চোখের পানি ওর পিঠে পড়তেছে, আল্লাহ আদায় করতেছে। আল্লাহ, তুমি যে দুইটা হাত আমারে দিছ, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি তোমার শুকরিয়া আদায় করি, আদায় হবে না। শুধু এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে আল্লাহ পিঠের মাঝখানে দিতেন, বলেন তো সুবিধা না অসুবিধা? আরো ধীরে বলেন, সুবিধা না অসুবিধা? একটা শুধু দেখাই, একটা খাবার আপনি হাতের মধ্যে নিছেন, এই হাতটা যখন চোখের সামনে নিছেন, চোখ আপনার এলাও করতেছে, ওকে ফাইনাল খেতে পারো। এরপরে এটা তো দুর্গন্ধ আছে কিনা এটাকে পরীক্ষা করার জন্য হাতটা পেঁচায় পিছনে নেওয়া লাগবে। নাকের কাছে যে দেখ, ও নোজ, রিপোর্ট দে ঠিক আছে কিনা। এরপরে হাতটা ঘুরায় যখন মুখের কাছে আনবো, সুবিধা হইতো না বেসুবিধা হইতো? সুবিধা না অসুবিধা? অথচ আল্লাহ তাআলা বলেন, খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, আমি তোমার এত সুন্দর করে তোমার চেহারাটা বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। আল্লাহু আকবার। একটা লোক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আই কম্পিউটার ডাক দিয়া বলে, চলবে না। এরপরে যখন এটা মুখের কাছে নিছি, তো এমন একটা মেশিন আল্লাহ তৈরি করে দিয়েছেন, নাক ডাক দিয়া কয় হবে না। এরপরেও যখন এটাকে টাইনা মুখের মধ্যে দিয়ে দিছি, তো ওখানে আরেকটা মেশিন আল্লাহ ফিট করে রাখছেন, জিহ্বা কয় হবে না। এরপরেও যদি এটা আমরা খাইয়া ফেলি, পেটের মধ্যে দিয়া হেলিকপ্টার আর এরোপ্লেন যায়, এর জন্য কি আল্লাহ দায়ী? আরো ধীরে বলেন, আল্লাহ দায়ী? আল্লাহ তাআলা রিজালুল্লাহর কিতাবুল্লাহ দিয়া, দুনিয়াতে আসমানি কিতাব এবং পয়গম্বরকে দিয়া মানুষ এই যে স্বীকারোক্তি দিয়েছিল, কালু বালা, এর বাস্তব চিত্র যাতে করে দুনিয়ায় পালন করে কবর জগতে যাইতে পারে, তো আল্লাহ ডাক দিয়া বলবেন, উলবিসু বিল জান্নাহ ওয়া আফরিসু বিল জান্নাহ। এ আমার বান্দা, আমার কিতাব, আমার নবীর আদর্শ অনুযায়ী চলে, আমার যে স্বীকারোক্তি দিয়েছিল, স্বীকারোক্তির বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ তাআলা ফলাফল তারে কবর থেকেই দেওয়া শুরু করলাম। এক কথায় আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি। এ আমার বান্দা, আমার ইবাদতের ভিতরে ঢোকো, আমার আনুগত্যের ভিতরে ঢোকো, আমার গোলামির ভিতরে ঢোকো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, তুমি যদি আমার ইবাদতের ভিতরে ঢুকতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে তোমারে ঢুকায় দেব। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছে? দেখেন তো কোনো কপাল পুরা বর্ণচোরা আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। আরো ধীরে কোন, জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমারে ডাক, আমি ওয়াদা করতেছি তোর ডাক দিতে দেরি হবে, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের এই স্বীকারোক্তির বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা এক নম্বরে পাঠাইছেন কিতাবুল্লাহ। এক নম্বর কি? এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এটা প্রাইমারি স্কুলে পড়ানো হয়, হাই স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কোথায় পড়ানো হয়? আরো ধীরে বলেন, কোথায়? এ ভাই, আপনাদের পায়ে হাত দিয়া বলছি,
আপনারা শিক্ষিত সমাজ, রাজশাহীর প্রাণ কেন্দ্রে আপনারা বসবাস করছেন। আমি বলি না যে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন না, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, আমার আপত্তি নাই। কিন্তু মুসলমান হিসেবে আপনার ফরজ দায়িত্ব হলো আপনার সন্তানকে আগে আল্লাহর কোরআনটা শিখায় দেন। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়, আপনাদের জন্য এটা অত্যন্ত সুখকর খবর যে এখানে একটা কোরআনী কারখানা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রায় অর্ধ শতাব্দী 50 ঊর্ধ্ব ছাত্র আজকে এখানে পাগড়ি পাবে, যাদের সিনার ভিতরে এই কোরআন আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো আসমানি কিতাবের একটা মুজিজা, কোরআনের একটা মুজিজা। যে দুনিয়ার একটা গল্পের বই আমরা মুখস্থ রাখতে পারি না, কিন্তু কোরআনের সাথে আল্লাহ তাআলা আমাদের হৃদয় আর কলিজার এমন একটা সম্পর্ক করে দিয়েছেন। 30 পারা কোরআন এক বৈঠকে, এমন আল্লাহর বান্দা আছে এক বৈঠকে আলহামদু থেকে নাস পর্যন্ত মুখস্থ শোনায় দেয়, কোনো রকমের ত্রুটি হয় না। এই কোরআনী কারখানাটা চালু থাক, এটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ।